ভাইরে ভাই, জন্মদিন পালন করতে গিয়ে ছেলের এমন এক অবস্থা হয়েছে, এই জীবনে আর কারো জন্মদিন পালন করার শখ, ইচ্ছা, আহ্লাদ সব কিছু মিটে গেছে। আর জীবনে কারো জন্মদিন পালন করার ইচ্ছাও আমার হবে না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে আমি গত 16 তারিখ এবং 17 তারিখের কিছু ভিডিও দিয়ে ব্লগটা সাজিয়েছি। 16 তারিখ এই তো আসর আজানের কিছুক্ষণ পরেই হচ্ছে আমার ভাবি আর হচ্ছে আম্মু এসেছে আমার বাসাতে। আর আসার সময় আমার ভাইয়া এই যে অনেকগুলো গুঁড়া মাছ কিনে দিয়েছে। মাছগুলো একদমই তরতাজা, দেখতেই পাচ্ছেন, খুব সুন্দর। তবে এই গুঁড়া মাছ খেতে যেমন মজা, করতে তো তেমনই কষ্ট। আর ওই দিন আমার শরীরটাও তেমন ভালো ছিল না। আসলে ওই দিন না, ওই দিনের আরও বেশ কিছুদিন আগ থেকে এই পর্যন্ত আমার শরীরটা তেমন ভালো না, এখন পর্যন্ত না। তো এই মাছ দেখে হচ্ছে ভালো লাগছিল, আবার কুটবো কীভাবে এটাও চিন্তা করছিলাম। আর বাসায় এসেই হচ্ছে আমার ভাবি বলছে যে আমার ছেলেকে রেডি করে দিতে, কারণ সে তাকে নিয়ে হচ্ছে মার্কেটে যাবে। তো আমি তাকে না করছিলাম, সে বলছিল যে তাড়াতাড়ি দাও। তো সে হচ্ছে বোরকা পরাতেই ছিল, ছেলেকে রেডি করে দিল। আর আনিকা আয়রা এসেছে, আর তাইবা তো আছেই। তারা তিনজন হচ্ছে রিহানকে নিয়ে হচ্ছে ভাবি মার্কেটে গেল, তাদের তিনজনকে নেয়নি। এই নিয়ে হচ্ছে একটু রাগারাগি। তো তাদের সাথে একটু কথা টথা বলে তারপরে আবার আমি পাকের ঘরে চলে এসেছি, কারণ মাছগুলো করতে হবে। এগুলো যদি এখন কেটে না রাখি তাহলে পরে কাটতে তো অনেক অসুবিধা হবে। তা আমি আর আম্মু মিলে হচ্ছে এই গুঁড়া মাছগুলোকে কাটতে বসে পড়েছি। ছোট ছোট মলায়া মাছ, এগুলো হাতে টিপেই হচ্ছে ময়লাগুলো বের করে নিচ্ছি। তো এবার আসি কী কারণে ভাবি আম্মু হুট করে বাসায় এসেছে আর রিহানকেই বা কেন ভাবি মার্কেটে নিয়ে গিয়েছে। তো গত 15ই সেপ্টেম্বর ছিল আমার ছেলে রিহানের জন্মদিন। তো রিহানের বাবা হচ্ছে জন্মদিন পালন করা পছন্দ করে না। এক সময় আমি অনেক বেশি পছন্দ করতাম, আমার অনেক শখ লাগতো মানে ছেলের বাচ্চার জন্মদিন পালন করা। তো আমার ছেলের প্রথম এবং দ্বিতীয় জন্মদিন আমি আমার মন মতো পালন করেছি। তখন আমার হাজব্যান্ডও হচ্ছে আমার শখ আহ্লাদ পূরণ করার মানে চেষ্টা করেছে, কিছু বলেনি, যেহেতু আমার শখ ছিল প্রথম প্রথম সন্তান। তো তারপরে হচ্ছে সে আমাকে বুঝিয়েছে যে জন্মদিন পালন করা ভালো না, কী কারণে ভালো না। তো তার কথা শোনার পর থেকে হচ্ছে তার সাথে সাথে আমিও আর এই জন্মদিন মানে পালন করার পক্ষে না আর কি, মানে আমার শখ নেই আর যে বাচ্চার জন্মদিন পালন করবো, আগে যেটা ছিল। তো তাই হচ্ছে আমরা হচ্ছে ছেলেকে বুঝিয়েছি যে তোমার যেটা লাগবে সেটা কিনে দিব, তবে জন্মদিন পালন করা হবে না, তোমাকে পরে একটা কেক কিনে আমরা খাওয়াবো জন্মদিনের পরে। কেক তো সবসময় খাওয়া যাবে। আর চেয়েছিলাম ওর বাবা থাকতে কেক আনতে, তবে একটু ঝামেলার কারণে আর আনা হয়নি। তো রিহান কী করেছে, বারবার তার মামি নানি সবাইকে ফোন করে করে বলছিল যে তোমরা আসো তোমরা আসো। তো তাদের আবার মায়া হচ্ছিল যে ছেলেটা তার জন্মদিন পালন করতে চাচ্ছে, তো তাদেরকে বলছে। তো তাই হচ্ছে তারা 16 তারিখে বিকেলবেলা বাসায় এসেছে। আর আসার পরেই হচ্ছে ভাবি রিহানকে নিয়ে গিয়ে কেক, তারপরে হচ্ছে একটু রুমটাকে সাজানোর জন্য কিছু বেলুন লাইট হাবিজাবি নিয়ে এসেছে আর কি। তো এগুলো আনার পরে হচ্ছে আমরা চাইছিলাম যে একটু সুন্দরভাবে যাই এনেছে তা দিয়ে সাজিয়ে বাচ্চাদেরকে একটু কাপড় চোপড় পরিয়ে কিছু ছবি টবি তুলবো, তারপরে কেক টেক কাটবো। কিন্তু এমন এক অবস্থা, বাচ্চারা একদম অস্থির হয়ে গিয়েছে, কান্নাকাটি ঝগড়াঝাটি, মানে এক একজন বলছে তাদের, রিহান বলছে আমার জন্মদিন, তারা বলছে আমার জন্মদিন, আনিকা বলছে আমি কেক কাটবো, আয়রা বলছে আমি কেক কাটবো। মানে তাদের ঝগড়াঝাটি কান্নাকাটি, মানে একজন একজনের সাথে ঝগড়া লাগছে, চিল্লাচিল্লি করছে, কাটাকাটি করছে, মানে এক অস্থির অবস্থা আর কি। তাদেরকে যে একটু সুন্দরভাবে রেডি করব সেইটাও আর হয়নি, কারণ একজনের পর একজন কান্না করছিল, ঝগড়া লাগছিল, মারামারি লাগছিল, এই আর কি অবস্থা। আর কেকটার যে একটা ছবি তুলবো সেটাও পাইনি। কেকের ছবি তোলার আগেই হচ্ছে কেকের সাইড থেকে যে চকলেটের যে লেয়ারগুলো ছিল, মানে কেকটা যে সাজানো ছিল, সেগুলো তারা তুলে ফেলেছে। তো এই হচ্ছে অবস্থা। মানুষ যে কি করে বাচ্চাদের জন্মদিনে খুব সুন্দরভাবে সেজে গুজে বাচ্চাদের সাথে ছবি তুলে, সেটা আসলে আমার মাথায় ধরে না। কারণ আমাদের এই চারজন মানে গুণধরের এমন অবস্থা, মানে কেক খাওয়া নিয়ে তাদের কোনো আগ্রহ নেই, তাদের আগ্রহ হচ্ছে কেকটাকে কাটবে এই নিয়ে। তো তাদের এই ঝগড়া দেখে আমাদের হচ্ছে এমন এক অবস্থা হয়েছে, আমি আর ভাবি বলছিলাম আর কোনো দিন কারো জন্মদিন পালন করব না। আর এই যে এখন ভিডিও এডিট করতে গিয়ে আমার হাসি আসছে। রিহান হচ্ছে যখন মোমবাতিতে আগুন দিয়েছে সে ভয়ে কাছে আসছে না, আর যখনই হচ্ছে স্প্রে করা হয়েছে তা এবার এমন চিল্লানি,
আর আয়রা তো হচ্ছে কেক কাটতে চেয়েছিল প্রথম, তো তাকে দেওয়া হয়নি, তাই হচ্ছে সে কান্নাকাটি করে চলে গিয়েছে, আর কাছেও আসেনি, তাকে আনাই যায়নি। মানে এক ভয়াবহ অবস্থা আর কি, চিল্লি কান্নাকাটি, মানে কি এক অবস্থা। আনন্দ তো দূরের কথা, ভাবি আর আমি হচ্ছে এদেরকে সামলাতেই অস্থির হয়ে গিয়েছি। তো কোনো মতে এদেরকে শান্ত টান্ত করে রাত্রে খাবার টাবার খাইয়ে ঘুম পাড়িয়েছি। আর এই ভিডিওটা হচ্ছে সকালবেলা হচ্ছে আমার ভাইয়া বাসায় এসেছে, আসতে হচ্ছে অনেকগুলো 50টার মতো হচ্ছে ডিম নিয়ে এসেছিল। আর ভাইয়া ভাবি হচ্ছে খুব সকালবেলা একটা কাজে ঢাকাতে চলে গিয়েছে। তো এর আগে একটা ভিডিওতে বলেছিলাম ভাবি আমরা হচ্ছে মিলে ছোটোখাটো একটা ব্যবসা মানে শুরু করেছিলাম। তো শুরু করে সেই ব্যবসার কাজেই হচ্ছে আর কি ভাইয়ার ভাবি সকাল সকাল ঢাকা গিয়েছে। তো আমার শরীরটাও ভালো ছিল না, আর বাচ্চা কাচ্চাদেরকে হচ্ছে সামলাতে হবে, তো আম্মু তো একা সবাইকে দেখতে পারবে না, তাই একটু সিম্পলের মধ্যে রান্নাবান্না করেছি। বোটের ডাল দিয়ে হচ্ছে মুরগির গলা, কলিজা, পা, ঘিলা এগুলো রান্না করেছিলাম। আর সাথে হচ্ছে আলু চিকন করে কেটে হচ্ছে লইটা মাছ দিয়ে হাতে মেখে চড়চড়ি করেছি। লইটা মাছ তো আমার অনেক বেশি ভালো লাগে, কাদের কাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। তো এখন হচ্ছে দুপুরবেলা ভাইয়া ভাবি আবার চলে এসেছে, খুব সকালে গিয়েছিল, তো প্রায় 2:30-3টার দিকে হচ্ছে ভাইয়া ভাবি চলে এসেছে। তো ভাইয়া ভাত খেতে বসেই বলছে যে আমি একটা বড় লেবু এনেছি, এটা কাটো। তো আমি আবার ভাবিকে ছুরি এনে দিলাম। তো কাটার পরে দেখছি এটা হচ্ছে সাতকরা, সিলেটের বিখ্যাত সাতকরা। তো এটা দেখে হচ্ছে আমরা একটু হাসাহাসি করছিলাম আর কি। তো রাস্তায় নাকি লেবু বলে বিক্রি করছিল, সেটা শুনেই হচ্ছে ভাইয়া নিয়ে এসেছে। ভাইয়া ভেবেছে যে নরসিংদী যে বড় বড় লেবুগুলো হয় এটা হয়তো সেইটা। তো কেটে তারপরে দেখছি হচ্ছে সাতকরা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমাদের এই জন্মদিনের আত্মকাহিনী আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি আজকের ভিডিওর কোনো অংশ আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।